24 এপ্রিল 2025 পাহেলগাঁও, যাকে আমরা গর্ব করে বলি ভারতের সুইজারল্যান্ড। সেখানে ট্যুরিস্টরা প্রকৃতির কোলে হাসি খুশিতে আনন্দে ছুটি কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ বন্দুকধারীদের হানা। ধর্ম জিজ্ঞাসা করে হিন্দুদের উপর গুলি। তারা চলে গেল, কিন্তু রেখে গেল এক বিষাক্ত বার্তা: তারা মুসলিম টেরোরিস্ট আর হিন্দু তাদের শত্রু। এ ঘটনা শুধু গুলি চালানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পিছনে ছিল এক গভীর চক্রান্ত, যাকে বলা হয় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আর দুঃখের বিষয়, আমাদের দেশের কিছু মিডিয়া আর কিছু ফেসবুক টুইটারের গোবরভক্ত দেশপ্রেমিক আর কিছু অন্ধ ধর্মান্ধ এই চক্রান্তকে সফল করতে মাঠে নেমে পড়ল। আচ্ছা, টেরোরিস্টরা কি চায়? তারা চায় বিভেদ, ঘৃণা, সম্প্রদায়ের মধ্যে ফাটল। আর আমাদের দেশের নিউজ চ্যানেল আর ফেসবুকের কিবোর্ড যোদ্ধারা ঠিক তাই করল। খবর প্রচার হলো এমনভাবে যেন পাশের বাড়ির মুসলিম প্রতিবেশী AK-47 নিয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে। ফেসবুকে শুরু হলো মুসলিম বিরোধী পোস্টের বন্যা। দেশপ্রেম নামক গোবর মাখামাখি কিছু মানুষ ভাবল এই পোস্টগুলোই তাদের হিন্দুত্ব বা দেশভক্তির প্রমাণ। কিন্তু এই অন্ধতায় তারা বুঝল না তারা টেরোরিস্টদের হাতের পুতুল হয়ে গেছে। এদিকে মুসলিম সম্প্রদায় বা কেন পিছিয়ে থাকবে? তারা সরকারের সিকিউরিটির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলল, কিন্তু যারা মারা গেল তাদের জন্য একটা সমবেদনার পোস্টও তাদের প্রোফাইলে দেখা গেল না। আর আদিলের কথা, সেই আদিল যে নিজের ধর্মের পরিচয় দিয়ে বাঁচতে পারত, কিন্তু সে বেছে নিল ট্যুরিস্টদের বাঁচানোর লড়াই। তার কাছে ধর্ম নয়, মানুষের জীবন ছিল মূল্যবান। কোনো নিউজ চ্যানেল কি তার নাম উচ্চারণ করলো? কোনো ফেসবুক পোস্ট কি তার বীরত্বের কথা বলল? না, কারণ আমরা সবাই ব্যস্ত একজন আর একজনের দিকে কাদা ছুটতে। এখন প্রশ্ন হলো, টেরোরিস্টদের কাছে ধর্ম কি সত্যি কোনো ম্যাটার করে? না, ধর্ম তাদের কাছে একটা হাতিয়ার মাত্র। তারা ধর্মের নামে হত্যা করে, কিন্তু তাদের আসল লক্ষ্য হলো সমাজে বিষ ছড়ানো, আমাদের ঐক্যকে ভাঙা। আর আমাদের মিডিয়া, আমাদের ফেসবুকের দেশপ্রেমিকরা ঠিক তাই করছে। তারা টেরোরিস্টদের কাজকে আরও সহজ করে দিচ্ছে। যখন তুমি মুসলিম বিরোধী পোস্ট করছো, তখন তুমি টেরোরিস্টদের হয়ে তাদের মগজ ধোলাইয়ের কাজটা করে দিচ্ছ। যখন তুমি হিন্দু বিরোধী কথা বলছো, তখন দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানছ। দেশের আসল শত্রু কে? বাইরের টেরোরিস্ট, নাকি আমাদের মধ্যে লুকিয়ে থাকা এই অন্ধ ঘৃণা ভরা মানসিকতা, যারা ফেসবুকে বিদ্বেষ ছড়ায়, যারা মিডিয়ার হেডলাইনে উত্তেজিত হয়ে সম্প্রদায়ের বিরুদ্ধে কাদা ছোড়ে? তারাই তো দেশের আসল শত্রু, সবচেয়ে বড় শত্রু। তাই বলবো, এই ঘৃণার খেলা থামাও। ফেসবুকের বিষাক্ত পোস্ট লাইক বা শেয়ার করা বন্ধ করো। যদি সত্যিই দেশভক্ত হও, তাহলে টেরোরিস্টদের ফাঁদে পা দিও না। ধর্ম রাজনীতি পরে হবে, আগে ভারতের ঐক্য রক্ষা করো। নইলে তুমিও সেই শত্রুর দলের, যারা আমাদের দেশকে ভেতর থেকে ধ্বংস করতে চায়।